ওয়েলকাম ফ্রেন্ডস। 21শে মে WBSSC আপার প্রাইমারির একটি মামলার কিন্তু শুনানি ছিল এবং সেই মামলার শুনানিতে কি বিস্তারিত তথ্য উঠে আসছে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। তো 21শে মে কিন্তু WBSSCর যা কিছু বলার ছিল বা বক্তব্য ছিল সেগুলো কিন্তু বলা শেষ হয়েছে এবং পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ তাদের জবাব দেবে এমনটাই কিন্তু জানা গেছে এবং যে ম্যাটারটি রয়েছে সেটা কিন্তু ফিক্সড হিসেবে রাখা হয়েছে আপার প্রাইমারির যে ম্যাটারটি। তো বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী যারা আদালতের দিকে তাকিয়েছিলেন আপার প্রাইমারির মামলার শুনানি নিয়ে কিন্তু হতাশ হয়েছে অনেক চাকরি প্রার্থী, কেন কি দীর্ঘ 10 বছর ধরে তাদের যে নিয়োগ যন্ত্রণা সেটা এখনও কিন্তু আলটিমেট অবসান হয়নি। প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীরা যে সরকারের সদিচ্ছার অনেক অভাব রয়েছে এবং নিয়োগও সেগুলোও কিন্তু আটকে আছে। ক্ষোভ প্রকাশ করেছে চাকরি প্রার্থীরা যে তাদের যে প্রাপ্য, যেটা তারা কষ্ট করে অর্জন করার রাস্তায় বাধা হয়ে কিন্তু দাঁড়িয়েছে এখন এবং বারবার তারা কিন্তু আন্দোলন করছে। তবে দীর্ঘ 10 বছরের পরেও কিন্তু তারা শেষ পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু তারা নিয়োগ পায়নি। তো চাকরি প্রার্থীদের দাবি যে প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের যে 9000 প্রার্থী স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার যে 2000 প্রার্থীর কাউন্সেলিং সেটা কিন্তু এখনও বাকি রয়েছে। তো নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী এটাই বলে যে উচ্চ প্রাথমিকে টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু 14,339টি এবং মেধা তালিকায় কিন্তু নাম উঠেছে 13,334 জনে, অর্থাৎ বাকি থেকে গেছে কিন্তু 8,900 জনের কাউন্সেলিং। এদের মধ্যে 8,900 জনের যে প্রাথমিক কাউন্সেলিং হয়েছে সেটা কিন্তু নাম ওঠেনি এবং দ্বিতীয় কাউন্সেলিংও কিন্তু বাকি আছে। তবে এই মামলার কিন্তু ফের একটি তারিখ দিয়েছে এবং উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু ওই দিনই শুনানি হবে, অর্থাৎ তারিখটি দিয়েছে কিন্তু 28শে জুন। ওই দিনই কিন্তু আবার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে। এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি এই কেসটির সলভ হয় বা রায় আসে সেদিকে আমরা নজর রাখব। অবশ্যই এই ধরনের এই সংক্রান্ত বিভিন্ন আপডেট পেলে সবার আগে আপনাদের সেটা শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।